চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসনের 11 দলীয় ঐক্যজোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের আজকের এই নির্বাচনী ইশতেহার প্রকাশের এই সংবাদ সম্মেলনের প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার জাতীয় এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ, অনলাইন অ্যাক্টিভিটিস সুধীবৃন্দ, এখানে উপস্থিত রয়েছেন দাঁড়িপাল্লার প্রধান নির্বাচনী এজেন্ট সাবেক চেয়ারম্যান জননেতা ওয়ালিদুল ইসলাম, আরও উপস্থিত রয়েছেন দাঁড়িপাল্লা নির্বাচন কমিটির উপদেষ্টা, ইউএস প্রবাসী, গণ উন্নয়ন পরিষদ ইউএস এর সম্মানিত সহসভাপতি ভাই মনিরুল আলম, আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণের পরিকল্পনা বিষয়ক সম্পাদক সন্দ্বীপের কৃতি সন্ধান তানভীর মুস্তফা, জাতীয় নাগরিক পার্টির সন্দ্বীপের যুগ্ম আহ্বায়ক ভাই মঞ্জুরুল মাওলা, এখানে আরও দাঁড়িপাল্লা নির্বাচন কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, বহু প্রতীক্ষিত বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, সেই নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আজকে আমরা আমাদের পরিকল্পনা আপনাদের মাধ্যমে প্রিয় সন্দ্বীপবাসীর সামনে আমরা উপস্থাপন করতে চাই। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন জাতীয়ভাবে আমাদের দলীয়ভাবে ইশতেহার ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। আমরা সেই ইশতেহারের সাথে সমন্বয় করে আমাদের এই প্রিয় মাতৃভূমি সন্দ্বীপের জন্য আমরা যেই ইশতেহারগুলো আমরা তৈরি করেছি, আজকে আপনাদের সম্মুখে সেই ইশতেহারগুলো আমরা উপস্থাপন করব। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এই পর্যায়ে আমি ইশতেহার সমূহ আপনাদের সম্মুখে পেশ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান মুক্তিযুদ্ধ ও বিপ্লবের সোনালী ফসল এবং সকল শহীদের স্বপ্ন জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন ও ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে গণভোটে হাতে রায় দিন। জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিন। আসুন সবাই মিলে স্বপ্নের সন্দ্বীপ করি। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত, সমৃদ্ধ, স্বনির্ভর ও নিরাপদ সন্দ্বীপ বিনির্মাণের অঙ্গীকার পূরণে আমাদের 12 দফা ইশতেহার। চলো একসাথে গড়ি বাংলাদেশ। আধুনিক অবকাঠামোগত উন্নয়ন ও টেকসই নৌ যোগাযোগ ব্যবস্থা, জনবান্ধব ও কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা, গুণগত ও যুগোপযোগী শিক্ষা এবং কারিগরি দক্ষতা, দারিদ্র্য মুক্ত মানবিক সমাজ, নতুন চর, ভূমির ন্যায্য মালিকানা ও কৃষি উন্নয়ন, স্বনির্ভর ও সমৃদ্ধ সন্দ্বীপ, রেমিটেন্স যোদ্ধাদের মর্যাদাপূর্ণ সম্মান, তরুণদের ভবিষ্যৎমুখী কর্মসংস্থান, পরিচরের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, ব্লু ইকোনমির সুনীল অর্থনীতির স্বপ্নযাত্রা, মাদক মুক্ত সুস্থ প্রজন্ম, পর্যটন বান্ধব নিরাপদ সন্দ্বীপ।
প্রিয় সন্দ্বীপবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু সম্প্রদায়ের জন্য আদাব। বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হলো সন্দ্বীপে আমরা সবাই নিকট বা দূর আত্মীয়তার বন্ধনে আবদ্ধ, পারস্পরিক সহাবস্থানে বিশ্বাসী, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল, জীবন ও সম্পদে নিরাপদ সমৃদ্ধ এক সন্দ্বীপ করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করে জুলাই সনদে বর্ণিত জবাবদিহিতার নতুন এক রাজনীতির সূচনা করতে চাই। একজন জাতীয় সংসদ সদস্যের প্রকৃত দায়িত্ব হচ্ছে দেশের জন্য প্রয়োজনীয় নীতি এবং আইন প্রণয়ন করা। শুধু উন্নয়নের স্লোগান রাজনীতির মূল কথা হতে পারে না। টেকসই উন্নয়নের জন্য অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সন্দ্বীপের অধিবাসীদের মানবিক উন্নয়ন তথা ব্যক্তিগত যোগ্যতা, দক্ষতা বৃদ্ধি ও সামাজিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা অনেক বেশি প্রাসঙ্গিক। সবচেয়ে বড় কথা, সমৃদ্ধ সন্দ্বীপ গড়তে প্রয়োজন নতুন চিন্তা, নতুন নেতৃত্ব ও নেতৃত্বের উদ্যমী ভূমিকা। আপনারা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমাকে দায়িত্ব দিলে সংশ্লিষ্টদের পরামর্শ ও সবার সহযোগিতায় আমি সন্দ্বীপ কেন্দ্রিক নিম্নোক্ত পরিকল্পনায় সমৃদ্ধ ও ঐক্যবদ্ধ সন্দ্বীপ করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করছি। 1. যাতায়াতের অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করা। সন্দ্বীপের গর্ব 2 জন সাবেক সচিবের, একজন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা। সূচিত উন্নয়নের কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে নিরাপদ নৌপথ নিশ্চিত করার জন্য নিয়মিত ড্রেজিং কার্যক্রম চালু রাখা ও বছরে কমপক্ষে 2 বার ক্যাপিটাল ড্রেজিং এর করতে হবে। খালের 2 পাশে গাইড ওয়াল নির্মাণ করে বোট ও ফেরি চলাচলকে আরো সহজসাধ্য করা হবে। উত্তাল সাগরে যে কোনো মৌসুমে চলাচলের উপযোগী একাধিক ফেরি বা সিটাক সংযোজন করতে হবে। স্পিড বোটগুলো পর্যায়ক্রমে আরো বড় এবং মজবুত হওয়া প্রয়োজন। নৌপথ নিরাপদ করতে 2 ধারে নৌ পুলিশ ও লাইটিং এর ব্যবস্থা করে রাত দিন 24 ঘন্টা যাতায়াতের ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে। স্মার্ট নৌপথ অ্যাপ এর মাধ্যমে নৌ যাতায়াতের নিরাপত্তা যথাসম্ভব নিশ্চিত করা সম্ভব হবে। গুপ্তছড়া সড়কের চলমান কার্যক্রম অব্যাহত রাখতে হবে গুণ ও মান নিশ্চিত করে। জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ প্রাপ্তি সন্দ্বীপের মানুষের জীবন মান উন্নয়ন ও আকাঙ্ক্ষা তৈরিতে একটি বড় মাইল ফলক। কিন্তু এখনো অনেক এলাকায় সন্দ্বীপের এই বিদ্যুৎ পৌঁছেনি। নতুন সংযোগ পেতে রাজনৈতিক ও সরকারি কর্মকর্তাদের উৎকোচের অনেক গল্প সন্দ্বীপে চালু আছে, তা বন্ধ করতে হবে। প্রায় প্রতি সপ্তাহে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সন্দ্বীপের বিদ্যুৎ সংশ্লিষ্ট অনেকগুলো কাজ থেমে থাকে, প্রচুর সামগ্রী নষ্ট হয়ে যায়। সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে এ সকল সমস্যার সমাধান করা হবে। সন্দ্বীপ কোম্পানিগঞ্জ সড়কের নির্মাণ কাজ ত্বরান্বিত করা হবে। সন্দ্বীপে ঘোষিত নদীবন্দর বাস্তবায়ন করা হবে। ব্যবসায়ীগণ তাদের মালামাল পরিবহনে এখনো নানা জটিলতা মোকাবেলা করছেন, তা নিরসন করা হবে। গুপ্তছড়া শুধুমাত্র গুপ্তছড়া কুমিরা ঘাট নয়, পূর্বে চালু হওয়া ঘাটগুলো পর্যায়ক্রমে চালু করে যোগাযোগের এককেন্দ্রিকতা কমাতে হবে। আমির মোহাম্মদ ফেরিঘাটের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করে তা চালু করা হবে। সন্দ্বীপের উত্তরাঞ্চলে ঘোষিত অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এরপরে শিক্ষার গুণগত মান উন্নয়ন। সন্দ্বীপকে ইতিবাচক ধারায় পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার হলো সর্বস্তরে গুণগত শিক্ষা নিশ্চিত করা। দান সদকা দিয়ে কারো ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়, বরং দীর্ঘমেয়াদে নতুন সমস্যার জন্ম দেবে। চীনা একটা প্রাচীন প্রবাদ আছে, 1 বছরের পরিকল্পনা করলে শস্য বপন করো,
10 বছরের পরিকল্পনা করলে গাছ লাগাও, আর 100 বছরের পরিকল্পনা করলে মানুষকে শিক্ষিত করো। আমরা 100 বছরের পরিকল্পনা নিয়ে কাজ করতে চাই। রাজনৈতিক বিবেচনা না করে প্রকৃত শিক্ষানুরাগী ও সৃজনশীল লোকদের শিক্ষা প্রতিষ্ঠানে সম্পৃক্ত করা হবে। বিশেষ পরিকল্পনায় দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা শিক্ষা বিশেষজ্ঞদের কাজে লাগিয়ে শিক্ষকদের আরো বেশি প্রশিক্ষণের ব্যবস্থার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। সরকারি কলেজ এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা দূর করা ব্যতীত সন্দ্বীপে শিক্ষার উন্নয়ন সম্ভব নয়। কলেজ সমূহে আরো কয়েকটি বিষয় অনার্স কোর্স ও মাস্টার্স কোর্স চালুর উদ্যোগ নেওয়া হবে। বেকারত্ব দূর করতে কারিগরি শিক্ষাকে আরো প্রসার এবং জনপ্রিয় করতে হবে। দেশে বিদেশে চাকরির উপযোগী ট্রেড সমূহ চালু করা হবে। প্রয়োজনীয় ভাষা শিক্ষা, বিভিন্ন মেয়াদে টেকনিক্যাল ট্রেনিং ও ড্রাইভিং এর মতো প্রয়োজনীয় কোর্স সন্দ্বীপে চালু ও সম্প্রসারী করার উদ্যোগ গ্রহণ করা হবে। দেশ বিদেশের নামী প্রতিষ্ঠানের অনলাইন কোর্স সমূহ যেন সন্দ্বীপ তরুণ তরুণীরা ফ্রি বা স্বল্প খরচে অ্যাক্সেস করতে পারে, তার জন্য ভার্চুয়াল লার্নিং ল্যাব এর ব্যবস্থা করা হবে। আমরা জানি তরুণ প্রজন্ম শুধু চাকরি চায় না, তারা চায় ভবিষ্যতের দক্ষতা, প্রযুক্তির অ্যাক্সেস এবং পরিবর্তনের এজেন্ট হতে। সেই সুযোগ উন্মুক্ত করতে আমরা বদ্ধপরিকর। সন্দ্বীপের বিভিন্ন সমস্যার সমাধানে উদ্ভাবনী প্রকল্পের জন্য প্রয়োজনীয় পুরস্কার ও তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হবে। কওমি মাদ্রাসা সমূহের অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। 3. তরুণদের জন্য ডিজিটাল জবস ও আত্মকর্মসংস্থান তৈরি। সন্দ্বীপে প্রতি বছর প্রায় 4000 লোক কর্মক্ষেত্রে প্রবেশের যোগ্যতা অর্জন করে। এর মধ্যে অর্ধেক হচ্ছে নারী। সন্দ্বীপে বর্তমানে নারীরাই শিক্ষাক্ষেত্রে অগ্রণী। মেধা এবং যোগ্যতা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় কর্মসংস্থানের অভাবে নিজেদের বিকশিত করার সুযোগ পাচ্ছে না। কিন্তু ঘরে বসেই শৈল্পিক শ্রমবাজারে অংশগ্রহণের সুযোগ আছে, আর তা হলো ফ্রিল্যান্সিং। প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং নির্দেশনা পেলে ঘরে বসে রেমিটেন্স আয়ের সুযোগ গ্রহণ করতে পারবে সন্দ্বীপে থাকা যুব সমাজের পাশাপাশি আমাদের মা বোনেরও। স্বল্প শিক্ষিত ছেলেদের জন্য ফ্রিজ, মোবাইল, টিভি ইত্যাদি মেরামতের মতো দৈনন্দিন চাহিদা সম্পন্ন কাজগুলো জানলে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব। মনে রাখতে হবে, কাউকে মাছ খাওয়ালে এক বেলায় খাওয়ানো হবে, কিন্তু বর্ষে দিয়ে মাছ ধরা শেখাতে পারলে সবসময় মাছ খাওয়ার সুযোগ হবে। সন্দ্বীপ জবস নামে একটি স্থানীয় ওয়েবসাইট তৈরি করে চাকরি প্রার্থী ও চাকরিদাতাদের সাথে একটা সেতুবন্ধন তৈরির উদ্যোগ গ্রহণ করা হবে। স্মার্ট সন্দ্বীপ বিনির্মাণের জন্য সরকারি বেসরকারি উদ্যোগে সন্দ্বীপ ডিজিটাল পার্ক ইনকিউবেশন সেন্টার স্থাপনের মাধ্যমে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রশিক্ষণ, ওয়ার্কিং স্পেস তৈরি ও মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ এলাকা বিবেচনায় ফাস্টফুড সেবা চালুর উদ্যোগ গ্রহণ করা হবে। 4. দারিদ্র্য বিমোচন ও সকল জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন। সন্দ্বীপের নিম্নবিত্ত ও শ্রমিক পরিবারের 90% বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের কাছে সুদ ভিত্তিক ঋণের জালে আবদ্ধ। এই অবস্থা থেকে মুক্তি না পেলে তাদের পক্ষে উন্নততর জীবনের স্বপ্ন দেখা অসম্ভব। সমাজের সচেতন লোকদের অন্তর্ভুক্ত করে মসজিদ ভিত্তিক জাকাত আন্দোলন, কর্জে হাসানা কার্যক্রম পর্যায়ক্রমে ঋণ মুক্তি ও স্বাভাবিক জীবনের পথে পরিচালিত করতে পারে। দেশে এবং প্রবাসে অবস্থানরত লোকদের সমন্বিত পরিকল্পনার মাধ্যমে এটি বাস্তবায়ন করা সম্ভব এবং আমরা তা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। 300 মসজিদের ইমামকে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে প্রতি সপ্তাহে কমপক্ষে 30,000 শ্রোতাকে দিন বদলের এই উদ্যোগে সামিল করা সম্ভব। যে কোনো পট পরিবর্তনে অমুসলিম সম্প্রদায়কে যেন কোনো প্রকার শঙ্কায় জীবন কাটাতে না হয়, সেজন্য কমিউনিটি ভিত্তিক উদ্যোগ গ্রহণ করা হবে। জেলে সম্প্রদায় নানাভাবে শোষিত, তাদের জীবন ও জীবিকার উন্নয়ন ও নিরাপত্তা বিধানে তাদের সাথে আলাপ আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। 5. নতুন চরে জেগে ওঠা ভূমির মালিকানা। নতুন চরে জেগে ওঠা ভূমিগুলো যেন প্রকৃত মালিকগণ সহজে বুঝে পান, সেজন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। নোয়াখালীর সাথে সন্দ্বীপের সীমানা বিরোধ
নিষ্পত্তিতে সন্দ্বীপের স্বার্থ সংশ্লিষ্ট অংশীজন ও এ বিষয়ে অভিজ্ঞজনের সমন্বয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। 6. স্বনির্ভর সন্দ্বীপ। প্রয়োজনীয় শস্য এবং খাদ্য উৎপাদনে গৌরবোজ্জ্বল ঐতিহ্য থাকলেও বর্তমানে কৃষি শ্রমিকের অভাবে উৎপাদন কার্যক্রম প্রায় বন্ধ হবার পথে। চট্টগ্রাম এবং খুলনা থেকে নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী সরবরাহ 2-4 দিন বন্ধ থাকলে সমগ্র সন্দ্বীপে হাহাকার পড়ে যায়। অথচ আমাদের চাষের জমি আছে, বাড়িতে বাড়িতে প্রয়োজনীয় সবজি উৎপাদনের সুযোগ আছে, পুকুরগুলোতে মাছ চাষের সুযোগ আছে, মাছের জন্য আমাদের চারপাশে নদী ও সাগর রয়েছে। একটি সামাজিক আন্দোলনের মাধ্যমে অনেক শ্রমের বিনিময়ে প্রবাস থেকে পাঠানো রেমিটেন্স শুধু ভোগ্য পণ্যের জন্য সন্দ্বীপের বাইরে চলে যাওয়াকে নিরুৎসাহিত করে স্থানীয় টেকসই উন্নয়নে যুব সমাজকে সম্পৃক্ত করার প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়া হবে। মনে রাখতে হবে, শুধু নগদ অর্থ এবং অনুৎপাদনশীল খাতে ব্যয় টেকসই অর্থনীতি নিশ্চিত করবে না। উত্তর সন্দ্বীপের চরাঞ্চলে আধুনিক চাল কল খাদ্য সংরক্ষণাগার স্থাপনের জন্য সরকারি বেসরকারি উদ্যোগ গ্রহণ করা হবে। নতুন চরগুলোতে পশু হাসপাতালের কার্যক্রম সম্প্রসারণ করা হবে। লবণ সহিষ্ণু শস্য উৎপাদনে এবং নতুন উদ্যোক্তা তৈরিতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। সন্দ্বীপে ভরাট হয়ে যাওয়া এবং বেদখল হওয়া খালগুলো উদ্ধার করে খননের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হবে। 7. নেভিটেন্স যোদ্ধাদের যথাযথ সম্মান প্রদান। বাংলাদেশের উন্নয়নের 3টি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এগুলো হলো কৃষি, গার্মেন্টস ও রেমিটেন্স। সন্দ্বীপে কৃষিও তেমন নেই, শিল্প কারখানা গড়ে ওঠেনি। এখানে ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, জীবনমানের উন্নয়ন সকল ক্ষেত্রে প্রত্যক্ষ পরোক্ষ অবদান হচ্ছে রেমিটেন্সের। কিন্তু সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠানো মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার অবস্থানরত যোদ্ধাদের মর্যাদা যেভাবে সামাজিকভাবে স্বীকৃত নয়। সন্দ্বীপের উন্নয়নে তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ প্রবাসী সম্মাননা, প্রবাসী সপ্তাহ ইত্যাদি পালনের উদ্যোগ নেওয়া হবে। তাদের যাতায়াতের নিরাপত্তা ও ওয়ান স্টপ সার্ভিসের উদ্যোগ নেওয়া হবে। তাদের মর্যাদা দানের পাশাপাশি তাদের অর্জিত অর্থ যেন ভোগ্য পণ্যে বেশি ব্যবহৃত না হয়ে টেকসই উন্নয়নে কাজে লাগে, সে ব্যাপারে অভিজ্ঞদের সহায়তায় মোটিভেশনাল প্রোগ্রাম পরিচালনা করা হবে। প্রবাসীদের জন্য রাষ্ট্র প্রদত্ত বিভিন্ন সুবিধা সম্পর্কে সন্দ্বীপের প্রবাসীদের বেশিরভাগ সদস্য অবগত নন। সচেতনতা সৃষ্টির পাশাপাশি প্রাপ্তিতে সহযোগিতা করা হবে। সৌদি প্রবাসীদের জন্য তাকামুল সার্টিফিকেট প্রাপ্তির উপযোগী প্রশিক্ষণের আয়োজন সন্দ্বীপে করা হবে। অন্যান্য দেশের উপযোগী ব্লু কালার শ্রমিক তৈরিতে দক্ষতা অর্জনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এই ক্ষেত্রে আমাদের জাতীয় ইশতেহারে রয়েছে, কোনো আমাদের প্রবাসী ভাই যদি বিদেশে মারা যায় তাহলে সরকারি খরচে তাদের লাশ আমরা দেশে আনার ব্যবস্থা করা হবে। আর সন্দ্বীপের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নয়ন ঘটল। সন্দ্বীপ এখনো তার পূর্বের জায়গায় রয়ে গেছে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে পদায়ন ও বদলির সুস্পষ্ট কোনো নীতিমালা ঘরে না উঠায় ডাক্তার বা শিক্ষক সবাই যোগদানের আগেই বদলি হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এতে করে শিক্ষা কার্যক্রমের মতো স্বাস্থ্য সেবার ধারাবাহিকতা রক্ষা হয় না। শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। চিকিৎসার প্রয়োজনে শুধুমাত্র উন্নত যন্ত্রপাতি আনলেই হবে না, তা ব্যবহার করার জন্য টেকনোলজিস্ট সন্দ্বীপ থেকে তৈরি করতে হবে। সন্দ্বীপে এখনো চিকিৎসার 80% পল্লী চিকিৎসকদের উপর নির্ভরশীল। তাদের নিয়মিত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় দক্ষতা সৃষ্টিতে পৃষ্ঠপোষকতা করা হবে। ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রগুলো সক্রিয় করা হবে এবং দক্ষিণ সন্দ্বীপ এলাকায় 20 শয্যা বিশিষ্ট স্বতন্ত্র হাসপাতাল উন্নতিকরণে উদ্যোগ নেওয়া হবে। হারামিয়া 20 শয্যা ও পৌরসভার 10 শয্যা বিশিষ্ট হাসপাতালে জরুরি সেবা চালু সহ পূর্ণাঙ্গ হাসপাতাল হিসেবে কার্যক্রম চালুর উদ্যোগ গ্রহণ করা হবে। 9 হরিচ্ছরের স্বাস্থ্য, শিক্ষা ও মুসলিমদের আর্থসামাজিক উন্নয়ন। সন্দ্বীপের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একমাত্র ইউনিয়ন হরিচ্ছরের প্রায় 28,000 লোকের অধিবাস, কিন্তু তাদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা ও শিক্ষা কাঠামো গড়ে ওঠেনি। বিশেষ অঞ্চল বিবেচনায় সেখানে শিক্ষা ও চিকিৎসার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। হরিচ্ছরের মানুষের জানমালের নিরাপত্তা বিধানের প্রয়োজনীয় পুলিশ ফাঁড়ি, থানা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। সন্দ্বীপের সম্ভাবনাময় ব্লু ইকোনমির উদ্যোগ। সন্দ্বীপের চারপাশে নদী ও সমুদ্র দ্বারা বেষ্টিত। সন্দ্বীপের প্রায় সমান আয়তনের দেশ মালদ্বীপ, জনসংখ্যারও কাছাকাছি।
তারা তাদের ভৌগোলিক অবস্থা বিবেচনায় সুনীল অর্থনীতিকে কাজে লাগিয়ে জীবন মানের ব্যাপক পরিবর্তন করেছে। সমুদ্র কেন্দ্রিক পরিবেশ বান্ধব টেকসই অর্থনীতিকে বৈশ্বিকভাবে ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি বলা হয়। সন্দ্বীপের এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য একটি গবেষণা প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে বহুমাত্রিক সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব। বিশেষ করে মাছ ধরা, মাছ সংরক্ষণ ও বিপণনে আধুনিকতার সংযোজন, সমুদ্রের পানির প্রবাহ ও জোয়ার ভাটা থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে, যা অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে। 11 মাদক মুক্ত সন্দ্বীপ করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের বহুমাত্রিক উদ্যোগ। সন্দ্বীপের যুব সমাজকে মাদক মুক্ত রাখতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সুস্থ বিনোদন ও সুস্বাস্থ্যের জন্য বিকল্প আয়োজন প্রয়োজন। ক্রিয়া কার্যক্রম ও সুস্থ সাংস্কৃতিক কার্যক্রম তাদের এসব থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। সন্দ্বীপের শিশুদের মানসিক বিকাশের তেমন কোনো ব্যবস্থা নেই। সন্দ্বীপের 3 এলাকায় অন্তত 3টি শিশু পার্ক গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়া ইউনিয়নে পরিষদ কার্যালয়ে কমিউনিটির উন্নয়নের স্বার্থে পরিপূর্ণ কার্যকর গণপাঠাগার স্থাপন করা হবে। প্রতি ইউনিয়নে খেলার মাঠ তৈরির উদ্যোগ গ্রহণ করা হবে। সন্দ্বীপে একটি মিনি স্টেডিয়াম নির্মাণ ও বিকেএসপি প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলার চেষ্টা করা হবে। 12 সন্দ্বীপকে পর্যটনের সন্দ্বীপ ও সুরক্ষিত সন্দ্বীপ হিসেবে গড়ে তোলা। সন্দ্বীপ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর দ্বীপ, কিন্তু অনিরাপদ যাতায়াত ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে পর্যটকদের কাছে এই দ্বীপকে আকর্ষণীয় করে উপস্থাপন করা যাচ্ছে না। সন্দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থানগুলো পর্যটকদের জন্য আকর্ষণীয় ও সহজলভ্য করতে প্রয়োজনীয় অবকাঠামো যেমন রাস্তা, বিশুদ্ধ পানি, পাবলিক টয়লেট, ওয়াইফাই জোন, নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হবে। পর্যটন শিল্পকে উৎসাহিত করতে স্থানীয় উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ ও আর্থিক সুযোগ সৃষ্টি করা হবে। নিরাপদ থাকা খাবার ব্যবস্থা, হোম স্টে, রিসোর্ট, রেস্তোরাঁ এবং গাইড সার্ভিসের উন্নয়নে সহায়তা করা হবে। আমাদের স্লোগান হবে সুরক্ষিত সন্দ্বীপ, সমৃদ্ধ সন্দ্বীপ, পর্যটনের সন্দ্বীপ। সন্দ্বীপকে প্রাকৃতিকভাবে সুরক্ষিত রাখতে সন্দ্বীপের চতুর্দিকে টেকসই বেড়িবাঁধ নির্মাণ সম্পন্ন করে দ্বীপকে সমুদ্রের ক্ষয়রোধ ও ভাঙনের হাত থেকে রক্ষা করা হবে। এটি হবে একটি দীর্ঘমেয়াদী ও অভিযোজনমূলক প্রকল্প। বেড়িবাঁধের বাইরে পর্যাপ্ত বনায়নের মাধ্যমে প্রাকৃতিক নিরাপত্তা বলয় তৈরির উদ্যোগ নেওয়া হবে। প্রিয় ভাই ও বোনেরা, কোনো একক ব্যক্তির পক্ষে একটি জনপদের সকল কিছু পরিবর্তন করে দেওয়া সম্ভব নয়, কিন্তু সুষ্ঠু নেতৃত্বের অধীনে যদি একদল সুশৃঙ্খল, ত্যাগী, লক্ষ্য অর্জনে অটুট সহযোগী মণ্ডলী থাকে, তবে জনগণকে সাথে নিয়ে তা অর্জন করা কঠিন হলেও অসম্ভব কোনো বিষয় নয়। এরকম এক দল কর্মী বাহিনী শুধুমাত্র আমার সাথে রয়েছে। উন্নয়ন কার্যক্রমে এমপির তথাকথিত পার্সেন্টেজের কোনো সুযোগ এখানে থাকবে না। সন্দ্বীপের কোনো অর্থনৈতিক এবং অনৈতিক কাজে আমার পরিবারতন্ত্র, আত্মীয়তন্ত্র বা দলতন্ত্রের কোনো অস্তিত্ব থাকবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের রায় ফেলে কল্যাণমুখী, সেবামুখী একটা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করব। সেখানে এমপি হিসেবে আমি নিজেও জবাবদিহিতার আওতায় থাকব। আমার বিশ্বাস, এমপি নিজে স্বচ্ছ, দুর্নীতিমুক্ত থাকলে পুরো উপজেলা পরিষদ এবং ইউনিয়ন প্রশাসন ধাপে ধাপে দুর্নীতি মুক্ত হতে বা সহনীয় মাত্রায় আসতে বাধ্য হবে। সন্দ্বীপের সামগ্রিক ও বহুমাত্রিক উন্নয়নে সংসদ সদস্যকে সংসদে কথা বলতে হবে। প্রয়োজনীয় সকল জায়গায় কার্যকর যোগাযোগ স্থাপন করতে প্রত্যক্ষ ভূমিকা নিতে হবে। দেশি বিদেশি বিভিন্ন সংস্থাকে উন্নয়ন প্রক্রিয়ার সাথে সমন্বিত করতে হবে। মাধ্যম বা নির্ভরশীলতার রাজনীতি নয়, প্রত্যক্ষ রাজনীতির সংযোজন ঘটাতে হবে। ইতিমধ্যে আমাদের সব দলের সংসদ সদস্যদের কার্যক্রম এক বা একাধিকবার দেখার ও পরীক্ষা করার সুযোগ হয়েছে। সমৃদ্ধ ও শান্তিপূর্ণ এক সন্দ্বীপ করতে আপনার একটি ভোট অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচিত প্রতিনিধির সফলতা বা ব্যর্থতা দায়ভার পরোক্ষভাবে ভোটারদের। আসুন স্থবির ও সামন্ততান্ত্রিক রাজনীতির বিলোপ ঘটিয়ে জনগণের রাজনীতির পথ প্রশস্ত করি। 2024 জুলাই গণ অভ্যুত্থানে সন্দ্বীপের দুই বীর সন্তান শহীদ মাহমুদুর রহমান সৈকত
ও শহীদ মোহাম্মদ সাইমুমের স্মৃতি রক্ষার উদ্যোগ গ্রহণ, পরিবারকে সম্মান ও সহযোগিতা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। এই জন্য মোহাম্মদ আলাউদ্দিন শিকদার, জাতীয় সংসদ পদপ্রার্থী, চট্টগ্রাম ৩ সন্দ্বীপ। আমরা জাতির শাসক হব না, সেবক হব। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা দীর্ঘক্ষণ ধরেই আমাদের এই ইশতেহার আপনারা শুনেছেন এবং আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, আমরা যদি জনগণের রায়ে আমরা নির্বাচিত হতে পারি তাহলে ধাপে ধাপে আমাদের এই কমিটমেন্টগুলো আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এজন্য আপনাদের সকলের সহযোগিতা চাই এবং আপনাদের যে কোনো পরামর্শ যে কোনো সময় আমরা সাদরে গ্রহণ করব। এজন্য আসুন, আপনারা যে কোনো সময় আমাদেরকে পরামর্শ দিতে পারবেন। আর সন্দ্বীপের উন্নয়নের স্বার্থে যে কোনো পরামর্শ যে কোনো সময় আমরা উন্মুক্ত রেখেছি, আমরা গ্রহণ করব। আপনাদের সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি। এই দীর্ঘক্ষণ ধরে আমাদের এই বক্তব্য শোনার জন্য আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে, 11 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে, সন্দ্বীপবাসীর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন পেশাজীবী পরিষদের যারা উপস্থিত রয়েছেন আপনাদের প্রতিনিধি হিসেবে একটু সংক্ষেপে যদি কারো স্বেচ্ছায় বক্তব্য পরামর্শ থাকে, আমাদের ইশতেহারের ডিসিশন থাকে, আমি আপনাদের কথা বলবো। আমি পেশাজীবী পরিষদের পক্ষ থেকে আমি আশা করছিলাম আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যাংকার জনাব কাজী পারভেজ সাহেব। পারভেজ সাহেবকে একটু ওনার মতামত পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। প্লিজ কাম হিয়ার। সবাই আসসালামু আলাইকুম, আমি কাজী পারভেজুর রহমান, স্ট্যান্ডার্ড ব্যাংক সন্দ্বীপ ব্রাঞ্চের দায়িত্বে আছি। আমাদের আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে 11 দলীয় নির্বাচনী ঐক্যজোটের প্রার্থী জননেতা মোহাম্মদ আলাউদ্দিন শিকদার সাহেবের কাছে আমার দুটি পরামর্শ। এখানে প্রিন্ট মিডিয়া সহ আমার ভাইয়েরা যারা আছেন, আমি 2005 থেকে সন্দ্বীপে ব্যাংকিং করে আসছি, সে অনেকদিন। তো এখানে থেকে যে জিনিসটা আমি রিয়েলাইজ করি, আমরা অনেকেই শুধু সন্দ্বীপে মানে সুবিধার সময় যখন শীতকাল তখনই আসি, কিন্তু আমরা যারা এখানে আসি এরা কিন্তু 12 মাস থাকতে হয়, বছরের 6 মাস এখানে যোগাযোগের অনেক কঠিন শ্রম দিতে হয়। এখানে যখন হেড অফিস থেকে কোনো লোককে ট্রান্সফার দেয়, ওরা জয়েন করতে চায় না যে স্যার আমাকে চাকরি ছেড়ে দেবো, আমাকে দেবেন না। তো আমাদের সম্মানিত প্রার্থীর কাছে একটা আবেদন, আমি ব্যাংকার্সের পক্ষে এবং শ্রমজীবী পেশাজীবী আমরা যারা আছি, আমাদের যে নৌ যাতায়াত, আমাদের মূল প্রোগ্রাম যাতায়াত, ওনার ইশতেহারে প্রথমেই আছে টেকসই যাতায়াত। এখানে আমরা যারা থাকি এরা কখনো সন্ধ্যার পরে চিটং যাইতে পারি না, যখন গাড়ি যাই রিজার্ভ করতে হয় অথবা অনেক কষ্ট অনেক কাকুতি করে অনেক সময় ফেরত আসতে হয়। তাহলে আমাদের পরিবাররা যারা চিটং থাকে, আমরা যারা সন্দ্বীপ চাকরি করি, তাহলে আমাদের একটা সলিউশন, যদি 6টায় আমাদের যে সিটরাক নিজমদ্বীপ আছে, যদি 6টায় আমরা 200টা ব্যাংকার সন্দ্বীপে কাজ করি, এখানে 15 ব্যাংকের 23টা ব্রাঞ্চ আছে, 2000 কোটি টাকার টার্নওভার আমাদের হয় রেমিটেন্স ছাড়া। তাহলে আমাদের বাকি পেশাজীবী সহ এখানে প্রায় 300 জন হবে। তাহলে আমাদের যদি এই নিশ্চয়তাটা থাকে যে আমরা প্রতিদিন 6টায় সন্দ্বীপ থেকে চিটং যেতে পারবো এবং এর পরদিন 7:30টা থেকে 8টায় আমরা চলে আসতে পারবো, তাহলে আমরা যে কদিন বাকি থাকি এখন শ্রম দিই, তাহলে আমরা প্রতিদিন প্রতি রাত আমরা পরিবার এবং এই সন্দ্বীপের মতো একটা জায়গায় আমরা উন্নত সেবাটা কনফার্ম করতে পারবো। আর একটা বিষয় হলো, আমরা যারা থাকি এখানে থাকা খাওয়া কখনো কোনো নিশ্চয়তা নাই। আমরা হোটেলে যেতে হয়, হোটেলে থাকতে অনেকের বাড়ি আছে, অনেকের আত্মীয় আছে। আপনার কাছে আমাদের বিনীত আবেদন, আমার এখানে যদি একটা পেশাজীবী হোস্টেলের অ্যারেঞ্জমেন্ট করা হয়, আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। পেশাজীবী পরিষদের পক্ষ থেকে আর কারো কোনো পরামর্শ? আমরা ওপেন কাছে খুব অল্প সময় কারো ব্যবসায়ীদের পক্ষ থেকে কোনো পরামর্শ? একটু জায়গা করে দিবেন প্লিজ, যদি কারো কথা থেকে আসতে পারে। ওকে, আমরা মনে হয় আর পরামর্শ নেই, আমরা প্রথমে শেষ